খামারিদের সবথেকে বড় ভুল কি জানেন? প্রেগনেন্ট ছাগল অসুস্থ হলে নিজের ইচ্ছায় চিকিৎসা শুরু করে দেওয়া। আমাদের এই ছাগলটি প্রায় 4 মাসের গাভীন, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অনেকেই বলেছিল বিভিন্ন ধরনের ওষুধ বা ইনজেকশন দিতে, কিন্তু আমি কোনো ঝুঁকি নেইনি, কারণ গাভীন ছাগলের ক্ষেত্রে সব ওষুধ নিরাপদ নয়। ভুল করে ওষুধ বা কোনো একটা ডোজ দিলে মা ছাগল এবং পেটের বাচ্চা দুজনেরই ক্ষতি হওয়ার চান্সেস বেশি থাকে। আমার এই যে ছাগলটা দেখতে পারতেছেন, এটা কালকে থেকে দেখি হঠাৎ করে উলানটা ফুলে গেছে। এই রোগটা হয়েছিল মূলত আরো আগে। এটাকে মেস্টাটিস কিংবা উলান ফোলা রোগ বলতে পারেন আপনারা। তো একটা উলান ফুলে গিয়েছে, আরেকটা বাট সম্পূর্ণ ক্লিয়ার আছে। এই রোগটা মূলত বাচ্চা হওয়ার আগে আগে হয়ে থাকে। এই সময় যদি আপনারা এটা চিকিৎসা না করেন, তাহলে বাচ্চা হওয়ার পরে ওই বাটটা থেকে দুধ না আসার চান্স থাকে, কিংবা একবারে পার্মানেন্টলি এটা থেকে দুধ আর আসবে না, এরকম চান্সও থাকে। এই ছাগলটা মূলত আমার খামারে সব থেকে বড় ছাগল, আর এই ছাগলটারই এই মেস্টাটিস হয়েছে। তাই আমি নিজ থেকে কোনো চিকিৎসা না করে সরাসরি একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারকে নিয়ে আসি সরাসরি আমার খামারে। উনি এসে যে চিকিৎসাগুলো এবং যে মেডিসিনগুলো দিয়েছে, ওই মেডিসিনগুলো মূলত আমি অনুসরণ করেছি। আল্লাহ পাকের অশেষ রহমতে আমার ছাগলটা খুব রিকভারি করেছে, কিংবা রিকভারির পথে চলে এসেছে। তো উনি কি কি ওষুধ দিল? মূলত উনি আমাকে মূলত এই 3টা ওষুধ দিয়েছে। এখানে একটা রয়েছে ফার্স্ট বেড ট্যাবলেট, যেটা মূলত জ্বরের কাজ করে। আর এই যে মেস্টাটিস লিকুইডটা দেখতে পারতেছেন, যেহেতু আমার ছাগলের একটা বাট সম্পূর্ণ ব্লক হয়ে গিয়েছে, সেই জন্য মূলত উনি বলেছে এটা 20 ml করে দিনে 2 বার খাওয়ানোর জন্য। আর এই ইউনিকিউর বেডটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে যে অর্ধেক করে দিনে 2 বার, বা একটা ট্যাবলেট দিনে 2 বার খাওয়ানোর জন্য বলেছে। আমাকে যেসব ওষুধ দিয়েছে সেই সব ওষুধগুলো আমি সঠিক মতো নিয়ম মেনে খাওয়ানোর কারণে আমার ছাগলটা আল্লাহর রহমতে রিকভারি করছে। আমার পরামর্শ হলো, আপনাদের খামারে যদি কোনো প্রেগনেন্ট ছাগল অসুস্থ হয়ে পড়ে, তাহলে আন্দাজি ওষুধ দিবেন না, কিংবা আমাদের ভিডিওগুলো দেখে এইসব ওষুধ আপনারা নিজেরা দেওয়া বা ছাগলকে খাওয়ানোর চেষ্টা করবেন না। আগে একজন অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নিন, তারপরে সঠিক চিকিৎসা দিন, এবং উনি যে ওষুধ বা মেডিসিনগুলো দিবে ওই ওষুধগুলো খাওয়ান। আশা করি যে আপনার ছাগলটা খুব শীঘ্রই রিকভারি করবে। এইসব ভিডিও দেখে আপনারা কোনো ওষুধ নিজেরা খাওয়ানোর চেষ্টা করবেন না। সঠিক সিদ্ধান্ত মা ছাগল ও পেটের বাচ্চা দুজনকে নিরাপদ রাখতে পারে। এইসব ভিডিও দেখে আপনারা যদি মেডিসিন খাওয়ানোর চেষ্টা করেন, সেই ক্ষেত্রে বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। আপনাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমি ছিলাম, আমি মোহাম্মদ শাহরিয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমাদের খামারে নতুন আরো 2টা ছাগলের বাচ্চা হয়েছে, আর আপনাদের আমরা বলেছিলাম যে আমরা ওই 2টা বাচ্চাকে টিটেনাস ভ্যাকসিন করে দিব। তো আগে জেনে নেই টিটেনাস ভ্যাকসিনটা মূলত কি জন্য করে। মনে করেন একটা বাচ্চা কাটা ছিঁড়া কিংবা পায়ে ল্যাংড়া বা যে কোনো একটা সমস্যা হলো, এই জন্য মূলত টিটেনাস ভ্যাকসিনটা করে। আর টিটেনাস ভ্যাকসিনটা করলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এবং ছাগলটা একটু চঞ্চল টাইপের থাকে, যেহেতু নবজাতক বাচ্চা। এই জন্য মূলত 24 ঘন্টার ভিতর টিটেনাস ভ্যাকসিনটা করলে কোনো রোগ বিধিতে আক্রান্ত হয় না। এটা আমার জানা মতে, আমি আর বাকি কিছু জানি না। তো এখানে কোনো কিছু ভুল থাকলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো যাই হোক, আমরা টিটেনাস ভ্যাকসিনটা মূলত কালকে আমাদের যেহেতু 2টা বাচ্চা হয়েছে আমরা কিনে আনছিলাম, কালকে আর করতে পারিনি, রাত হয়ে গেছিল। তাই সকালবেলা আমরা টিটেনাস ভ্যাকসিনটা মূলত ছাগলের বাচ্চা 2টোকে করে দিয়েছি। এই যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন, একটা ভ্যাকসিনের দাম আপনাদের এলাকায় হয়তো 80 থেকে 100 টাকা নিবে, আমাদের এখানে 80 টাকা করে নেয়। আর এই যে সুইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে মানুষেরই সুই। এটা মূলত চামড়ার নিচে করতে হয়, মাংসে দিলে মাংস জায়গাটা ফুলে যায়, তার জন্য আমরা মূলত চামড়ায় করে দিয়েছি। আর যেহেতু ভ্যাকসিনটা করছে, এই ভ্যাকসিনের ভিডিওটা আপনাদের মাধ্যমে দিতে পারলাম না, কারণ ফেসবুকের কিছু রুলস আছে, রুলসের কারণে এই সব ভিডিও ফেসবুকে আপলোড করা যায় না। তো যাই হোক, আমরা ভ্যাকসিনটা আনার পরে চামড়ার নিচে করে দিবেন। আর আপনাদের কাছে ছোট ভাই হিসাবে একটা তথ্য জানতে চাচ্ছি, এই যে আমার বাচ্চারা 2টা দেখতে পারতেছেন, এই 2টা বাচ্চা এক না, মানে দুধ খাচ্ছে, সবকিছু খাচ্ছে, বাট তারপরে শরীর চেঞ্জ হচ্ছে না। এখন কি করলে শরীরটা চেঞ্জ হবে আপনারা একটু জানিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।